সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আকাশ ভেদ করে ইরানি ক্ষেপণাস্ত্র, মধ্য ইসরায়েলে ধ্বংসস্তূপ। এক আঘাতেই কেঁপে উঠল শহর, আহতের সংখ্যা বাড়ছেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মধ্য ইসরায়েলে ভয়াবহ এক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর বেইত শেমেশে একাধিক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মুহূর্তের মধ্যে শান্ত এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে, আর সেই ভয়াবহ দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। হামলার পর প্রকাশিত সর্বশেষ ছবিগুলোতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যা আশপাশের বহু ভবন ও যানবাহনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং অনেকেই আতঙ্কে আশ্রয় নিতে বাধ্য হন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের নিকটবর্তী জুডিয়ান হিলস এলাকায়ও এই হামলার প্রভাব পড়ে, সেখানে অন্তত 12 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পুলিশ জানায়, জরুরি সেবা সংস্থার সদস্য ও স্বেচ্ছাবীরা নিরলসভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি এই ভয়াবহ ক্ষতির কারণ হয়েছে, সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কেন এটি ভূপাতিত করা যায়নি তা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে দেশটির বিমানবাহিনী। এই বিষয়টি এখন নতুন করে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য। তাদের মতে, গত 24 ঘণ্টায় ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর হামলায় আহত হয়ে 142 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 5689 জনে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 132 জন। তাদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসকরা বলছেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। ইতোমধ্যেই আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলোকে। সব মিলিয়ে মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি এখন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সামনে কী ঘটতে যাচ্ছে তা নিয়েই এখন বিশ্বজুড়ে বাড়ছে উৎকণ্ঠা।